দেখো বন্ধুরা, মোয়া বানাচ্ছি। তো কিভাবে বানাচ্ছি, এটা হলো চিড়ার মোয়া। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, অল্প করেই জল দিতে হয়। তারপরে খুব ভালো করে গুড়টাকে পাক দিব। তো মুড়ির মোয়াতে একটু পাকটা কম লাগে, আর চিড়ের মোয়াতে একটু পাকটা ভালো লাগে, ভালো করে একটু কড়া লাগে। তো আমি এখানে ভালো করে পাক করে নিব। তারপর এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম। আর মোয়াটা খেতে খুব সুন্দর হয়। আদা বাটা দিতে গেলে না মোয়াটা খুবই ভালো হয় খেতে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো। তো চেক করে দেখলাম যে এটা গুড়টা পাক হয়েছে কিনা ঠিকঠাক। আর যদি না হয় বন্ধুরা, চিড়ের মোয়া হয় না। মোয়াটা তাও হয়ে যাবে, কিন্তু চিড়ের মোয়া হতে চায় না। তারপরে পাকটা হয়ে গেছে, এখানে আমি চিড়েটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মানে খুব ভালো করে একদম নাড়াচাড়া করবো, মাখিয়ে নিব। তারপরে এখানে আমি মোয়াটা বানাবো। তো মোয়াটা বানাবো, এটা না এমনি মোয়া বানাতে গেলে রেখে দিতে গেলে খুলে খুলে যায়। তো একটা কুলোর মধ্যে রেখে দিব আমি মোয়াগুলো। আর এটা মোয়াটাকে নাড়াতে হবে, না নাড়াতে গেলে মোয়াটা খুলে যাবে। তো আমি এইভাবে দেখো, এটা নাড়াতে হয়, কারণ না নাড়াতে গেলে না এগুলো মোয়াগুলো নিজে নিজে খুলে যাবে, আর নাড়াতে গেলে খুলবে না। মুড়ির মোয়া খোলে না, কিন্তু মুড়ির মোয়া যেরকমভাবে বানাবে সেরকমই থাকে, এটাকে নাড়াতে হয়। তো কেমন লাগলো আমার মোয়াগুলো, এই চিড়ার মোয়া? তোমরা এইভাবে বানাও কিনা জানি না। যদি না বানিয়ে থাকো একবার বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো।